বালুরঘাট ব্লকের ৫ নম্বর ভাটপাড়া অঞ্চল বিজেপির দখলে থাকলেও ভাটপাড়া অঞ্চলের মহিলা সমবায় সমিতি দখল নিল তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতির নির্বাচনে ১৭টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এই জয়লাভের পর আনন্দে মেতে ওঠে ৫ নম্বর ভাটপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, অঞ্চলটি পদ্মফুলের দখলে থাকলেও সমবায় নির্বাচনে বিজেপির কাছ থেকে এই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তিনি বলেন, আগামী দিনে এইভাবে ভাটপাড়া অঞ্চলটি তাদের দখল নেবে। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8টা জিতেছিলাম, 8টা আসন, 8টা আসন। তো আর আমাদের নির্বাচিত ভোট হয়ে বিজেপিতে 6টা আসন পেয়েছে, আর আমরা 3টা, মোট আমাদের 11টা। তার মধ্যে আমাদের নির্দল থেকে একজন দাঁড়িয়েছিল, 5টা পেয়েছে বিজেপি, একটা নির্দল, আর আমরা 3টা। হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার সকাল থেকে ওই ঘটনার প্রতিবাদে হিলি বালুরঘাট রুটে সব বাস ও ট্রেকার বন্ধ করে রাখে পরিবহন কর্মীরা। এছাড়াও কর্মবিরতিতে সামিল হন তারা। হিলি থানায় গিয়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কন্ডাক্টর। তাদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে। আবির রঞ্জন দাসের প্রতিবেদন। আমাদের হাতে আসতেছে এই বার্তাটা আমরা দিলাম। সামনে তো বিধানসভা নির্বাচন রয়েছে। মহিলা সমাজ কল্যাণ মহিলা সংঘ যে আজকে নির্বাচনটা হয়ে গেল, এখানে আমরা দলীয়ভাবে 11টা আসনে জয়লাভ করেছি। বাকি 6টা আসনে আমাদের বিরোধী যারা ছিল তারা পেয়েছে। আমাদের 11টা আসন পেয়েছি এবং এখান থেকে আমাদের যে শক্তি, আমাদের অঞ্চলের যে সাংগঠনিক শক্তি, সেটা আমরা প্রমাণ করলাম যে বিগত দিনে যা ছিল তার থেকে সাংগঠনিক শক্তি অনেক বৃদ্ধি হলো। এবং এখানে যারা নির্বাচিত তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমাদের এই অঞ্চলের আপামর তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে অভিনন্দন জানাই এখানকার মা বোনরা যারা তাদেরকে নির্বাচিত করেছে। আর আগামী দিনে আমি বলতে চাই যে সামনে যে বিধানসভা নির্বাচন 26 সালে, সেই 26 সালের বিধানসভা নির্বাচনের আমাদের জয়টা শুরু হলো। একইভাবে যেহেতু